আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত, কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত। ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি। এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই। ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ভাই আমি আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম, এই নাও ফেরত নাও। বোন তোমার সম্পত্তি আমি দেই নাই, নিয়ে নাও। প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি, নিয়ে নাও। এটা দুনিয়াতে করতে হবে। অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে, নামাজ রোজা হজ জাকাত সব নেকি নিয়ে উঠেছে। ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, এরা দাঁড়িয়ে আছে, হক চাচ্ছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন শেয়ার রেটের মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, নেকি কনভার্ট। আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক, আল্লাহ মাফ করবেন না।